এই গরমে ঘর এলোমেলো থাকলে মনে হয় বেশি গরম লাগে আরও, তাই না? তো চলুন আজকে আমি ঘরটা সুন্দর করে সাজাই নিই আর আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আর বেশি গরম লাগবে না, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে একদম বেলা 12টা বাজে। আর এই দেখেন আমার ঘরের অবস্থা, কি একটা অবস্থা, তাই না? আমার তো এগুলো দেখেই আরও বেশি গরম লাগতেছে, যেটা সত্য কথা। বলবেন যে এরকম কেন? সত্যি কথা বলতে কি জানেন, সকালে আমি ঘুম থেকে উঠে সব কাজকাম সেরছি, কিন্তু আপনাদের ভাই একটু অসুস্থ, এই জন্য আর কি ও লেটেই উঠছে। এই জন্য আমার আজকে ঘরের এই অবস্থা। আর এগুলো দেখে তো আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। এমনি যে তাপমাত্রা কি বলবো। আর এই পাশে তো আমি এগুলো দেখে খুবই আমার খারাপ লাগতেছিল। আর প্রথমে আমি উঠে পড়লাম, উঠে আগে মশারিটা খুলতেছি, কারণ মশারিটা খুলে আগে বিছনাটা গুছাই নিই, বিছনা গুছাই নিয়ে তারপরে হচ্ছে আমার আলনাটা গুছাই নেব। এপাশে দেখছেন কি অবস্থা, আমার এগুলো দেখে কি বলবো, এত পরিমাণে গরম লাগছে। তাই আমি চলে আসলাম আগে বিছনাটা গুছাইতে। এপাশে আমি মশারিটা খুলে নিয়ে বিছানাটা গুছাই নিই। আগে হচ্ছে কম্বলগুলো রাখি। অনেকেই বলবেন যে আপু এত গরমের মধ্যে কম্বল কেন? সত্যি কথা বলতে কি জানেন, দিনে প্রচণ্ড পরিমাণে গরম আর হচ্ছে রাতে খুবই ঠান্ডা। এপাশে আমি মশারিটা খুলে মশারি কাভারের মধ্যে রাখতেছিলাম, আর চেনটা যেন কেমন করতেছে, চেনটা আটকেতেছে না। পরে হচ্ছে জোরে একটা ঠাসা দিয়ে মশারি কাভারটা লাগাই নিলাম, কি সুন্দর করে, তাই না? এখন বলি, দিনে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা আর রাতে মনে হয় বরফ পড়ে, এত পরিমাণে ঠান্ডা, বুঝছেন? এই জন্য আর কি কম্বল রাখা হয়েছে, রাতে কম্বল গায়ে দেওয়া হয়। আর হচ্ছে দিনে তো এই যে গরমের জন্য থাকাই যায় না। আর এমনি হচ্ছে টিনের ঘর, দেখতেই পারতেছেন। আর এই পাশে একটু হচ্ছে দিয়ে রাখছি, একটু একটু ঠান্ডা আছে, একটু কোনো মতো থাকা যায় আর কি দিনের বেলা এই তাপমাত্রার মধ্যে, যেটা সত্যি কথা। এ পাশে হচ্ছে আমি আলনাটা গুছিয়ে নিতেছি, গুছিয়ে নিয়ে এখন হচ্ছে আমার গামছাটা গুছিয়ে নিতেছি। এটা আমার লাল টুকটুকে গামছা, এটা আমারই, আমি শুধু ব্যবহার করি, আর কেউ করে না। এই জন্য ওটাই শেষে গুছাই নিলাম সুন্দর করে। আর হচ্ছে ব্লাউজটা তো রাখা যাবে না আলনা, এই জন্য র্যাকের মধ্যেই রাখতেছি। এপাশে হচ্ছে বিছনা গুছানো শেষ, এখন আমি হচ্ছে খাটটা মুছে নিই। এখন সব কিছুই মুছতে হবে। এই গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলা, সব মাটি তো শুকায় গেছে, শুকায় যায় একদম রাস্তাঘাটে, জানেনই তো চলাফেরা করলে কেমন ধুলা হয় এই গরমের সময়, তাই না? তো ধুলা দিয়ে ঘর একদম লোড হয়ে গেছে, জিনিসপত্র থোয়াই জানা এরকম আর কি। পরে হচ্ছে আমি কাঠটা একটু মুছে নিলাম, সুতি একটা ন্যাকড়া দিয়ে মুছলাম। আর এই পাশে আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে যে টুপি রাখে, তারপর হচ্ছে ঘড়িটা কেমনে রাখে, আমি ওখানে রাখে, আমি বলি যে ওখানে রাখবো সুন্দর করে, তো ওখানে রাখে। আমিও ভালো করে মুছে টুছে থুইলাম। ধোয়ার পর হচ্ছে এখন আমি দেখাই যে এই যে আমার এই ড্রেসিংয়ের অবস্থা। তারপরে হচ্ছে আমার বিছানাটা সুন্দর করে গুছাই নিলাম। আর অনেকেই বলবেন যে আপু তোমার কি এই বিছানা একটাই? হ্যাঁ, আমার বিছানার চাদর একটাই। আর আমার বিছানার চাদরটা খুবই পছন্দ। আমি হচ্ছে ওই যে কম্বলের কাভারটা আর বিছানাটা কিন্তু খুবই পছন্দ আমার কাছে। আর এই পাশে আলনাটা গুছাই নিলাম সুন্দর করে নিয়ে হচ্ছে এখন আমি ঘরটর ঝাড়ু দিব, দিয়ে এই যে এই পাশে হচ্ছে আমার টেবিলটাও গুছাই নিয়েছি, ভাত খাওয়ার টেবিল। সব কিছুই আজকে গুছাইলাম, কারণ এগুলো এলোমেলো দেখে আমারই একদম খুবই খারাপ লাগতেছিল যে আল্লাহ এগুলো কি ঘরের অবস্থা, হুট করে যদি কেউ আসে কেমন হবে। পরে আমি গুছাই দিলাম, যদিও আমি সকালে গুছাই নিই, শুধু আপনাদের ভাইয়ার জন্যই হচ্ছে গুছাইতে পারি না। ও হচ্ছে ঘুম থেকে উঠে পরে খাওয়া দাওয়া করে বলতেছে আমি একটু বাইরে যাই, একটু বাতাস খেয়ে আসি। আর এই পাশে তো আমিও ঘেমে গেছি, একদম অবস্থা খুবই খারাপ, কাহিলা হয়ে গেছে। আর এই যে পর্দাগুলোর জন্য ঘরটা একটু ঠান্ডা থাকে, শীতল থাকে। আর এই পাশে হচ্ছে ওই যে আমার মধুটা আর কয়টা বই রাখছি ওখানে। এই যে ঘরের ফাইনাল লুক দেখতেই পারতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিয়ে, যারা যারা ফেসবুকে দেখেন একটু ফলো করে দিয়েন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাই দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে। আর এই গরমের মধ্যে কেউ কোথাও যাইয়েন না, বাইরে বেরিয়েন না, ঘরের মধ্যেই থাকিয়েন, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ।